৩০০ শ্রমিকের কারখানায় ২০ জন শ্রমিক দিয়ে ট্রেড ইউনিয়নের গঠনের সরকারি সিদ্ধান্ত বাস্তবতা বিবর্জিত, এমনটা মনে করছেন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান। উত্তরায় বিজিএমইএ ভবনের সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। বলেন, এতে শিল্পের সাথে জড়িত নন এমন শ্রমিকরা ট্রেড ইউনিয়ন গঠন করতে পারবেন। ছুট ব্যবসায়ী সহ বিভিন্ন মহল এই সুযোগ নেবে, ফলে পোশাক খাতে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হবে। সংবাদ সম্মেলনে বিজিএমইএ এর সাবেক সভাপতি আনোয়ার উল আলম চৌধুরী বলেন, চট্টগ্রাম বন্দরে ৪১% মাশুল বৃদ্ধির একতরফা সিদ্ধান্ত অর্থনীতির জন্য কল্যাণকর নয়। ১৯৮৬ সালের পর চট্টগ্রাম বন্দরে মাশুল না বাড়লেও ডলারের বিপরীতে টাকার মান কমায় খরচ বেড়েছে। এর ফলে গত ৪০ বছরে ৩০৮% মাশুল বেড়েছে। দেশের ব্যবসায়ীদের চেয়ে বিদেশিদের কথা শুনতেই বেশি আগ্রহী বলে মন্তব্য করেন বিকেএমই এর সভাপতি মোহাম্মদ হাতেম। এলডিসি গ্র্যাজুয়েশনের জন্য পোশাক শিল্প প্রস্তুত নয় জানিয়ে গ্র্যাজুয়েশন আরও ৩ বছর পেছানোর দাবি জানান ব্যবসায়ীরা। তারা বলেন, নজিরবিহীন চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে দেশের তৈরি পোশাক শিল্প। সংকটের কারণে গত ১ বছরে ২৫৮টি তৈরি পোশাক কারখানা বন্ধ হয়েছে। এজন্য শ্রম আইন সংশোধন, এলডিসি গ্র্যাজুয়েশন এবং চট্টগ্রাম বন্দরের শুল্ক বৃদ্ধির সিদ্ধান্ত আরও সুচিন্তিত হওয়া দরকার। সাথে শ্রমিক